Hello students, welcome to Achieversity Adventures official learning platform. আমি সায়ন্ত স্যার, ফ্যাকাল্টি অফ ইংলিশ। আগের দিনের ইন্ট্রো অনুযায়ী কথা মতো আজকে বেসিক ইংলিশের ক্লাস নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমরা দেখে নিই আজকের যে ফার্স্ট ক্লাসটা, সেটা হচ্ছে বেসিক ইংলিশের ওপরে। এটা কিসের জন্য? ফর অল এক্সাম, যে কোনো পরীক্ষার জন্য। দেখো, আজকের সোসাইটিটা এমনই একটা জায়গায় পৌঁছে গেছে, যেটা হলো যদি তুমি ইংলিশ না জানো তাহলে কোনো ক্ষেত্রেই তুমি সঠিকভাবে ঠিকঠাকভাবে কাজ করতে পারবে না, তাই না? সেটা তোমাকে কোথাও মেল পাঠাতে হোক, কোথাও লেটার লিখতে হোক, অর্থাৎ আজকের দুনিয়াটাই পুরোপুরি বদলে গেছে ইংলিশের ধরনে। মানে কিছু বেসিক ইংলিশ তোমাকে জানতেই হবে, না হলে তুমি আজকের দিনে এগোতে পারবে না, তাই না? তো এই যে আজকে ক্লাসটা আমি শুরু করব, সেটা হলো ফার্স্ট ইংলিশের সবচেয়ে টপমোস্ট ভাইটাল জায়গাটা থেকে, যেটা হলো হাউ টু এনরিচ ইয়োর ভোকাবুলারি। আমাদের প্রত্যেকের মধ্যেই একটা কম বেশি ভোক্যাব না জানার অনিশ্চয়তায় আমরা ভুগি, তাই না? অর্থাৎ ভোক্যাবটাই হলো ইংলিশের মেন ব্যাকবোন। বিকজ তুমি যদি কোনো ওয়ার্ডের মিনিং না জানো, তোমার কাছে যদি স্টক অফ ওয়ার্ড না থাকে, তাহলে আলটিমেটলি তোমার গ্রামার শিখেও কোনো লাভ নেই, বা আদার্স তুমি যখন স্পোকেনে যাবে তখনও তুমি ঠিকঠাকভাবে কোনো কিছুই বলতে পারবে না। তো এই যে ভোক্যাব বাড়ানোর উপায় কি, আমরা অনেকেই প্রশ্ন করি। তোমরাও নিশ্চয়ই এতদিন কাউকে না কাউকে নিশ্চিত প্রশ্ন করেছো, করনি? এবং অ্যাটলিস্ট 90% এই উত্তরটাই পেয়েছো যে রেগুলার নিউজ পেপার পড়। কি ঠিক বলছি তো? আমিও বলছি, হ্যাঁ, নিউজ পেপার পড়ো। বিকজ নিউজ পেপার ইজ এ গ্রেট সোর্স অফ নলেজ, নো ওয়ান ক্যান ডিনাই ইট। বাট তবুও একটা অ্যাভারেজ স্টুডেন্ট যার বেসিক জায়গাটা কনসেপ্টটা ক্লিয়ার নেই, তাকে যদি আমি কিছু হাই লেভেলের ওয়ার্ড দিই, মাইন্ড ইট, যদি আমি তাকে কিছু হাই লেভেলের ওয়ার্ড দিই, তাহলে সে কি সঠিকভাবে জিনিসটা নিতে পারবে, অ্যাকোয়ার করতে পারবে? তোমরা বলো তো। এই সমস্যাটায় আমরা ভুগি প্রায়, কিন্তু এটাকে ওভারকাম করার জন্য থেমে থাকলে চলবে না। নিউজ পেপার পড়তে হবে রেগুলার। দ্য হিন্দু, টাইমস অফ ইন্ডিয়া, এই ধরনের কিছু ভালো ভালো নিউজ পেপার সবসময় পড়ো। সারাদিনে আধ ঘন্টা করে অন্তত পড়ো, তাতে তোমার দেখবে স্টক অফ ওয়ার্ড ডে বাই ডে বাড়ছে, তাই না? এবং তার সাথে এই স্টক অফ ওয়ার্ডগুলোকে একটা জায়গায় নোট ডাউন করো এবং সেগুলোকে চেষ্টা করো প্রতিদিনের কথায় ব্যবহার করতে। বিকজ তুমি যতক্ষণ না ওয়ার্ডগুলোকে ব্যবহার করবে, ততক্ষণ কিন্তু সেটা সঠিকভাবে তুমি কখনোই, মানে অ্যাপ্লাইটাই মেন সব কিছু। অ্যাপ্লাইটার উপরেই তোমার শেখাটা ডিপেন্ড করে। আমি কি বোঝাতে পারলাম? সো সবাই নিউজ পেপার পড়ো। আজকে ইন্টারনেটের যুগে প্রচুর আর্টিকেল অ্যাভেলেবেল ইন্টারনেটে, সেগুলোকে ফলো করো। এটা তো গেল একটা ওয়ে। দ্বিতীয়ত, আমরা তো এরকম অনেক চেষ্টাই করেছি এতদিন, কি করিনি? তবুও যেন কোথায় খামতি থেকে গেছে। পরীক্ষা হলে গিয়ে মনে হয় এই সিনোনিমটা তো আমার জানা নেই, এই অ্যান্টোনিমটা তো জানি। অথচ দেখবে এমনও সিচুয়েশন হয় মাঝে মধ্যে ওয়ার্ডটা জানা মনে হয়, বাট তুমি মনে করতে পারো না। ঠিক বলছি না? বাড়ি এসে গেস করে, এক্সামে গেস করে একটা আনসার দিয়ে দিলে, বাড়ি এসে দেখলে ওয়ার্ডটা তোমার জানা ছিল বাট ভুল করে এসছো। তো এই যে ভোক্যাবটা এনরিচ কিভাবে করবে, সেটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট তো আমি বললাম, যেটা বাকিরাও সাজেস্ট করেন, নিউজ পেপার পড়ো, অবশ্যই পড়ো। এটা বাদ দিয়ে আমি আজকে তোমাদের জাস্ট দুটো ওয়ে দেখাবো। ওয়েগুলো কি দেখি আমরা। ওয়ে নাম্বার 1, মনে রেখো রুট ওয়ার্ড। রুট ওয়ার্ড, এই রুট ওয়ার্ড জিনিসটা কি? RWT, রুট মানে আমরা জানি শিকড় বা মূল, তাই না? তো মনে রেখো ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ, এটা কোথা থেকে ডেভেলপ করেছে? ল্যাটিন থেকে, তাই না?
তো ল্যাটিনের কিছু কিছু ল্যাঙ্গুয়েজ সেগুলো ইংলিশের মধ্যে চলে এসছে অটোমেটিক্যালি, সেখান থেকেই জেনারেট করেছে। আজকে আমি জাস্ট একটা ছোট খেলা দেখাবো তোমাদের, কোনো ভোক্যাব, এটা ক্লাস নয়, বলতে পারো জাস্ট মোমেন্টটাকে এনজয় করো। কিছু নতুন শিখছি এরকম মানসিকতা নিয়ে শেখো, হয়তো আমার ক্লাস থেকে তোমরা নতুন কিছু শিখতে পারবে। আমি জাস্ট একটা খেলার ছলে একটা জিনিস দেখাবো আজকে তোমাদের। ধরো আমি যদি এরকম বলি, একটা ওয়ার্ড লিখলাম আমি, মানে জানো ওয়ার্ডটার? তোমাদের মধ্যে অনেকেই বলবে হ্যাঁ মানে জানি তো। লোকাসিয়াস মানে কি? যে বেশি কথা বলে, বাচাল, যাকে আমরা ইংলিশে বলি টকেটিভ, যাকে বলি গ্যারুলাস, তাই না? এর অপোজিট কি বলতে পারি? লোকাসিয়াসের অপোজিট বলতেই পারি যে কম কথা বলে, দ্যাট ইজ রিজার্ভড। আমরা বলি না ছেলেটা বা মেয়েটা তো খুব রিজার্ভড, কম কথা বলে। বলতে পারি ট্যাসিটার্ন, তার মানে যে কম কথা বলে। বলতে পারি রেটিসেন্ট, বলতে পারি বাসফুল, সেম মিনিং, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এই ওয়ার্ডটা কেন লিখলাম আমরা, জাস্ট একটা খেলা দেখাবো তোমাদের, আর কিচ্ছু নয়। ধরো এই যে ওয়ার্ডটার মধ্যে দেখো এলো কিউ বলে একটা কথা রয়েছে, এলো কিউ, বা কোনো কোনো ক্ষেত্রে এলো সি। এই যে কথাটার মানে মনে রেখো, ল্যাটিনে এর মানে হচ্ছে টু টক, কথা বলা, টু টক, কথা বলা, রাইট? এবারে দেখো আমি জাস্ট অল্প কয়েকটা ওয়ার্ড লিখছি, হয়তো এগুলোর মধ্যে কেউ কেউ তোমরা মানে জানো, কেউ কেউ জানো না। দেখো আমি জাস্ট 4টে ওয়ার্ড দিয়েছি, সবাই দেখতে পাচ্ছ ক্লিয়ারলি? ফার্স্ট ওয়ার্ডটা লিখেছে দেখো ইন্টারলোকিউশন, সেকেন্ড ওয়ার্ডটা লেখা আছে সার্কামলোকিউশন, থার্ড ওয়ার্ড গ্র্যান্ডিলোকুয়েন্ট, ফোর্থ ওয়ার্ড ইলোকুয়েন্ট। একটা জিনিস খেয়াল করে দেখো, সবগুলোর মধ্যেই কিন্তু এলো সি বা এলো কিউ কথাটা রয়েছে, তাই না? মনে রাখবো এটা কিন্তু টক রিলেটেড কিছু। কোনো ওয়ার্ডের মধ্যে যদি এই এলো সি বা এলো কিউ কথাটা পাই, মনে রাখবো এর মানে কি? টু টক। আমি বোঝাতে পারলাম? এবার দেখো আর কিছুই নয়, আমি তোমাদেরকে কয়েকটা ক্লু দেবো, তোমরা নিজেরাই আনসার বের করে ফেলবে। ধরো একটা জিনিস মনে রাখবো, ল্যাটিনে এলো সি মানে টু টক, সেখান থেকে ইংলিশে লোকিউশন কথাটা এসছে, যেটার মানে কি? টক, কথা বলা। তো ভালো করে বোঝো, লোকিউশন মানে যদি টক বা কথা বলা হয়, দেন ইন্টারলোকিউশন মানে কি? ইন্টারলোকিউশন মানে কি বলো? নিজেদের মধ্যে কথা বলা, তাই না? ইন্টারলোকিউশন মানে হলো নিজেদের মধ্যে কথা বলা। আমি কি বোঝাতে পারলাম? সো মনে রাখবো, দেখো এই ওয়ার্ডটা আমরা কত সহজেই জেনে ফেললাম। পরের ওয়ার্ডটা দেখি, সার্কামলোকিউশন। আচ্ছা লোকিউশন মানে তো আমরা জানি, ম্যাথে আমরা পড়েছি না সার্কামফারেন্স, যাকে বলি পরিধি, তাই না? তো ভালো করে বোঝো, মেন কথাটা না বলে, মেন কথাটা অবভিয়াসলি কি? সেন্টার। তো মেন কথাটা না বলে যে সার্কামলোকিউশন করে, সার্কামলোকিউশন করে, তার মানে কি? মানে আসল কথাটা না বলে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা। আমি কি বোঝাতে পারলাম? এটাকে আমরা আরেকভাবেও বলতে পারি, এভাবেও বলতে পারি, বলতে পারি ইউজিং মোর ওয়ার্ড দ্যান নেসেসারি ইন এ কনভারসেশন, ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা। আমি কি বোঝাতে পারলাম সবাইকে? দেখি আমরা পরেরটা দেখে নিই। দেখো লোকিউশন মানে যদি কথা বলা হয়, দেন
লোকুয়েন্ট মানে কি? মানে যে ব্যক্তি যে কথাটা বলে সেই ব্যক্তিটা। আমি কি বোঝাতে পারলাম? এবারে দেখো এর মধ্যে গ্র্যান্ট কথাটা পাচ্ছি আমরা, তাই না? আচ্ছা, গ্র্যান্ট কথাটা শুরুতেই আমরা কি মনে আসে আমাদের? গ্র্যান্ড মানে কি? একটা হাইফাই কিছু, তাই না? আমরা বলি না গ্র্যান্ড অকেশন, গ্র্যান্ড ফিনালে, গ্র্যান্ড অডিশন। তার মানে গ্র্যান্ড মানে কি? জাঁকজমকপূর্ণ। তো পুরো ব্যাপারটার মানেটা কি দাঁড়ালো? রাইট, ঠিক ধরেছ। যারা জাঁকজমকপূর্ণ কথা বলে, এক কথায় বড় বড় কথা বলে। ওয়ান হু টক্স পম্পাসলি। আমি কি বোঝাতে পারলাম সবাইকে? নাম্বার 4 দেখো, ইলোকুয়েন্ট। দেখো লোকুয়েন্ট মানে তো আমরা জানি যে ব্যক্তি যে কথা বলে তার আগে ই বসানো, তার মানে যে খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারে। ওয়ান হু ক্যান টক ভেরি ওয়েল, ওয়ান হু ক্যান টক ভেরি ওয়েল। ফর এক্সাম্পল আমরা বলতেই পারি দ্য ম্যানেজার ইজ ভেরি ইলোকুয়েন্ট ইন হিজ টক। or we can say the orator, orator মানে কি? বাগ্মী। the orator is very eloquent in his speech। আমি কি বোঝাতে পারলাম সবাইকে? এটা হচ্ছে রুট ওয়ার্ড। তো এই ধরনের রুট ওয়ার্ড দিয়ে এরকম বহু রুট ওয়ার্ড আছে। জাস্ট আমরা যদি সেগুলোকে রিকল করতে পারি, আমরা যদি মনে রাখতে পারি, তাহলে দেখবে অনেক ওয়ার্ডই আমাদের কাছে কিন্তু কমন হয়ে যাচ্ছে। বেশি না, এরকম ছোট ছোট কয়েকটা মনে রাখা যাবে না? নিশ্চয়ই মনে রাখা যাবে একটু চেষ্টা করলে। আর কি? পরপর চর্চা। আমি বোঝাতে পারলাম সবাইকে? এটা তো গেল একটা ওয়ে। এরকম বহু রুট ওয়ার্ড আমি তোমাদের সামনে প্রেজেন্ট করব এবং তোমরা পরপর দেখতে থাকবে যে কেমনভাবে তোমরা ডে বাই ডে তোমাদের ভোক্যাবটা এনরিচ হচ্ছে। ঠিক আছে? নিজেদেরও প্র্যাকটিস করতে হবে, নিজেদেরকেও আরও বিভিন্ন ওয়ার্ড, স্টক অফ ওয়ার্ড বাড়াতে হবে বিভিন্ন জায়গা থেকে। সেটা তুমি যতটা করবে ততটাই বেটার। ক্লিয়ার? এটা ছাড়া সেকেন্ড ওয়েটা হলো, আমরা জানি কিছু কিছু ওয়ার্ড যেগুলো আমরা দেখি বারবার বিভিন্ন পরীক্ষায় রিপিট করে। সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম, স্টেট গভর্নমেন্ট এক্সাম, বিভিন্ন পরীক্ষায় বারবার রিপিট করে ওয়ার্ডগুলোকে। তো ধরো আমরা কোনো একটা যদি সেই ধরনের ওয়ার্ডগুলো যেগুলোকে বারবার এক্সামে রিপিট করে, সেই ধরনের ওয়ার্ডের যদি বেশ কিছু সিনোনিমস, বেশ কিছু অ্যান্টোনিমস একসাথে যদি রেখে দিতে পারি এবং সেগুলোকে যদি আমরা রেগুলার বেসিসে চর্চা করি, তাহলে কি হবে? দেখা যাবে যে আমরা কিন্তু আস্তে আস্তে ওই ওয়ার্ডগুলোর সাথে অ্যাকাস্টমড হয়ে যাব। ওই ওয়ার্ডগুলো আমাদের চোখের উপর ভেসে থাকবে, আই সেটিং হয়ে যাবে আমাদের। কিন্তু তার জন্য রেগুলার বেসিসে 10 থেকে 15 মিনিট করে ওয়ার্ডগুলোকে একবার করে কিন্তু পড়তে হবে। যদি না পড়ো তাহলে কিন্তু সম্পূর্ণ ইউজলেস। কেমন? আমি একটা এক্সাম্পল দেখাই। হেইনাস, হেইনাস, হেইনাস মানে কি? বাংলায় বলতে পারি এটার মানে কোনো কিছু বিভৎস বা ঘৃণ্য কোনো কিছু, তাই না? তো এর সিনোনিমস আমরা কিছু কিছু ইম্পর্টেন্ট সিনোনিম কি হবে তোমরা বলো আগে, কিছু নিজেরা মনে করো, আমি তো আছি, হেল্প করবই। দেখো এর সিনোনিম আমরা বলতে পারি, এর সিনোনিমস আমরা বলতে পারি হেটফুল, ঘৃণ্য যেটাকে বলি, বলতে পারি ফ্রাইটফুল, FRIGHTFUL, ফ্রাইটফুল। ক্লিয়ার? বলতে পারি ভাইল, ওকে। বলতে পারি ভিশিয়াস, বলতে পারি অফুল, AWFUL, অফুল, ওকে। বলতে পারি অ্যাবোমিনেবল, অ্যাবোমিনেবল মানে কি? ঘৃণ্য, অ্যাবোমিনেবল। বলতে পারি ডিটেস্টেবল, ওকে। বলতে পারি আরো
আরও বলা যায়, ধরো বললাম ফ্ল্যাগ্র্যান্ট, ফ্ল্যাগ্র্যান্ট, ফ্ল্যাগ্র্যান্ট মানেও যেটা কোনো কিছু ঘৃণ্য, তাই না? বলতে পারি স্টিঙ্কিং, বলতে পারি লোথসাম, ওকে, সমস্ত কিছু সবগুলোই বলা যায়, তাই না? আরও বলা যায়, আর কি বলা যায়, বলতে পারি হরিড, হরিড বা হরেন্ডাস, হরেন্ডাস বা হরিবল বা টেরিবল, সবই আমরা বলতে পারি এর সিনোনিমাস হিসাবে, তাই না? কিন্তু ব্যাপারটা দেখো, একটা জিনিস খুব ভালো করে দেখো, কটা আমি ওয়ার্ড লিখলাম একটা ওয়ার্ডের সিনোনিম, একটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, আমি একটা ওয়ার্ডের 14টা সিনোনিম লিখেছি। বাই দ্য চান্স তোমাদের মাথায় নিশ্চয়ই এটা একটা প্রশ্ন হচ্ছে, মানে তোমাদের জায়গায় ক্লাসে বসে থাকলে আমার এই প্রশ্নটাই আসতো মাথায়, যে এত যে ওয়ার্ড মনে রাখবো কিভাবে? কি ফ্রেন্ডস, প্রশ্নটা আসছে না? আরে শোনো, তুমি কি এমন কোনো পরীক্ষা আজ অবধি দিয়েছো যেখানে তোমাকে বলছে একটা ওয়ার্ডের 10টা সিনোনিম লেখো, 10টা অ্যান্টোনিম লেখো? বলছে? কোনো পরীক্ষাতেই কিন্তু দেয়নি। তোমাকে একটা ওয়ার্ড দিয়ে দেয়, সেই ওয়ার্ডটার এগেনস্টে 4টে অপশান দেয়, তার মধ্যে তোমাকে রাইট অপশানটা চয়েস করতে হয়, তাই না? তো এর মধ্যে ভালো করে দেখো, তোমাকে এই ওয়ার্ডগুলোকে মনে রাখতে হবে না, এই ওয়ার্ডগুলোকে তোমাকে কি করতে হবে? বারবার বারবার পড়তে হবে, বারবার পড়তে হবে। তুমি যতবার পড়বে ততই দেখবে ওয়ার্ডগুলো তোমার একটা আই সেটিং হয়ে যাচ্ছে। আমি বোঝাতে পারলাম? এই যে আই সেটিং হওয়ার পরে তুমি মানে এক্সাম হলে গিয়ে যখনই সাপোজ ধরো এই ওয়ার্ডটাই যে দেবে এর কোনো মানে নেই, পরীক্ষায় তোমাকে এই ওয়ার্ডটাও দিতে পারে, এটাও দিতে পারে, এটাও দিতে পারে, এটাও দিতে পারে, তাই না? তো যে কোনো ওয়ার্ডই আসতে পারে, বাট তুমি যদি বারবার বারবার এগুলোকে পড়তে থাকো তাহলে কি হবে? অটোমেটিক্যালি তোমার একটা আই সেটিং হয়ে যাবে ওয়ার্ডগুলোর সাথে, অর্থাৎ তুমি দেখলে চিনতে পারবে আর এই ওয়ার্ডটা তো আমি পড়েছি, এটা আমার খাতায় লেখা আছে। আমি বোঝাতে পারলাম সবাইকে? সো এটা একটা ওয়ে, আমি জাস্ট একটা এক্সাম্পল দেখালাম, ক্লিয়ার? ধরো এবারে ধরো এর কিছু কিছু অ্যান্টোনিমস, এর অ্যান্টোনিমস আমরা কি বলতে পারি তোমরা বলো? ফার্স্ট অফ অল অ্যান্টোনিমস বলা যায়, বলতে পারি গ্লোরিয়াস। গ্লোরিয়াস মানে কি? কোনো ঘৃণ্য বা কোনো কিছুর অপোজিট, খুব ভালো কোনো কাজ। বলতে পারি প্লেজিং, যেটা আমাদের খুশি করে, তাই না? বলতে পারি প্লেসেন্ট, তাই না? বলতে পারি অ্যাট্রাক্টিং, বলতে পারি অ্যাপিলিং, বলতে পারি ওয়ান্ডারফুল, বলতে পারি লাভলি, বলতে পারি এক্সকুইসিট, এই সবগুলোর মানে কি? খুব ভালো কোনো কাজ, তাই না? বলতে পারি ম্যাগনিফিসেন্ট, ম্যাগনিফিসেন্ট, এগুলো সব জাস্ট হেইনাসের অপোজিট ওয়ার্ড। বাট ভালো করে বোঝো, তোমাকে কিন্তু আমি আবারও বলছি,
এই ধরনের বিভিন্ন ওয়ার্ড আমি রেগুলার বেসিসে ক্লাসে আলোচনা করতে থাকবো। যত আপকামিং এরপরে ইউটিউবে ক্লাস আসবে আমি প্রচুর এই ধরনের ভোক্যাব নিয়ে আলোচনা করতে থাকবো, যেগুলো তুমি যদি রেগুলার বেসিসে ফলো করতে পারো তাহলে যে কোনো পরীক্ষায়, সেটা যে কোনো পরীক্ষা হোক, আই রিপিট, স্টেট গভর্নমেন্ট হোক, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, ব্যাঙ্কিং এক্সাম হোক, যে কোনো পরীক্ষায় তুমি বেশ কিছু ওয়ার্ড হয়তো কমন পেলেও পেতে পারো। সেটার দায়িত্ব আমাদের। সো ফলো করো আমাদের ইউটিউব চ্যানেল। এবং এখানে শুধু ইংলিশ নয়, বিভিন্ন কলকাতার সবচেয়ে খ্যাতনামা ইনস্টিটিউটগুলোর রেপুটেড ফ্যাকাল্টিরা যারা দীর্ঘদিন ধরে পড়িয়ে আসছেন তাদের পরপর ভিডিও তোমরা পেতে থাকবে। তাদের পড়ানোর যে ধরন, যাদের হাত থেকে বহু ছাত্রছাত্রী সফলতা অর্জন করেছে, তাদেরকে তোমরা পেতে থাকবে আমাদের অ্যাচিভার্সিটি ইউটিউব চ্যানেলে। ওকে, যদি তোমরা মনে করো যে এই ক্লাসটা থেকে আজকে নতুন কিছু শিখতে পারলাম, আমি আবারও বলছি, যখন তোমরা ক্লাস করবে জাস্ট মোমেন্টটাকে এনজয় করো, মোমেন্টটাকে এনজয় করো, দেখবে পড়াশোনাটাকে আর ভার বলে মনে হবে না। এই সময়টা একটা নিজের মধ্যে যদি শেখার টেন্ডেন্সি থাকে যে কোনো কিছু, তাহলে সেই শেখার টেন্ডেন্সিটাই কিন্তু আমাদেরকে অনেক দূর এগিয়ে দেবে। আমি কি বোঝাতে পারলাম সবাইকে? দেন আজ থেকে আমরা পড়াশোনাটাকে আর ভার ভাববো না। হ্যাঁ, আমাদের টার্গেট অবশ্যই যে আমাদের এনি হাউ গভর্নমেন্ট জব ক্লিয়ার করতেই হবে। বর্তমান সিচুয়েশন অনুযায়ী আমাদেরকে এনি হাউ ক্লিয়ার করতেই হবে, তাই না? বিকজ ডে বাই ডে আরও কম্পিটিশন বাড়ছে, তোমরা জানোই। তো সেখানে যদি টিকে থাকতে হয় তাহলে কিন্তু নিজের লেভেলটাকে আরও হাই পজিশনে এনরিচ করতে হবে। ধরো আমি আজকে আরেকটা ছোট্ট এক্সাম্পল দিই। মরোজ, বারবার বহু পরীক্ষায় এসছে এটা। মরোজ, মরোজ কথাটার বাংলা মানে কি? বিষণ্ণ, দুঃখী। ওকে, তো এটা একটা অ্যাডজেক্টিভ। এই যে ওয়ার্ডটা, এটা সিনোনিম আমরা কি কি বলতে পারি? তোমরা আগে ভাবো কিছু ওয়ার্ড, বলো, তোমরাই বলো। দেখো, আমরা এর সিনোনিম লিখতে পারি সোমবার, লিখতে পারি গ্লুমি, লিখতে পারি আপসেট। আমি স্যাড ফ্যাড এসব লিখছি না, স্যাডও হয় এর সিনোনিম, কিন্তু সেটা তোমরা জানো, বেকার লিখে কি হবে। ডিসমল, ওকে, মৌনফুল, মৌনফুল, ডোলফুল, ওকে, সালেন, সার্লি, সালকি, ডেসোলেট, ডিপ্রেসড, মেলানকোলি, ক্র্যাঙ্কি, দেখো এই সমস্ত ওয়ার্ডগুলোর মানে হচ্ছে, দেখে নাও সবাই, এই সমস্ত ওয়ার্ডগুলোর মানে হচ্ছে বিষণ্ণ বা দুঃখিত। ওকে, তো প্রত্যেকটা পরীক্ষায় যে এই ওয়ার্ডটাই আসবে এর কোনো মানে নেই, এটাও আসতে পারে, এটাও আসতে পারে, এটাও আসতে পারে, এটাও আসতে পারে, তাই না? কিন্তু এই ওয়ার্ডগুলোকে তোমরা যদি রেগুলার বেসিসে বারবার বারবার, কেন না এই যে ওয়ার্ডগুলো এর মধ্যে অনেকগুলোই বহুবার স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, অনেক ধরনের ব্যাঙ্কিং এক্সাম, সমস্ত ধরনের পরীক্ষায় বারবার রিপিট করেছে। ওকে, তো এই ধরনের ওয়ার্ডগুলোকে তুমি যদি, আমি আগেও বললাম, বারবার একটা নিজেকে খাতা নোটবুক বানাতে হবে। সেই নোটবুকে প্রতিদিন রাতে ঘুমানোর আগে জাস্ট 10 মিনিট, আমি বেশি চাইছি না কারোর কাছে, 10 মিনিট করে একটু চোখ বোলাও। এই যে বারবার চোখ বোলাচ্ছ না, দেখবে এই ওয়ার্ডগুলো তোমার জাস্ট আই সেটিং হয়ে যাচ্ছে।
তখন দেখবে তোমার কাছে ওয়ার্ডগুলোকে দেখলেই তুমি চিনতে পারছো। আমি কি বোঝাতে পারলাম? তো এই যে ওয়ার্ডগুলো লিখলাম, তাহলে আমরা এর অ্যান্টোনিমটাও জেনে নিই। এর অ্যান্টোনিম কি হবে? অবশ্যই বিষণ্ণর অপোজিট কি বলো? বিষণ্ণর অপোজিট কি হবে? আনন্দিত, তাই না? সো এর অপোজিট আমরা লিখতে পারি অ্যান্টোনিমস। এর অ্যান্টোনিমস আমরা লিখতে পারি জয়ফুল, জয়াস, mirthful, gleeful, delighted, elated, okay, blithe, buoyant, gay, cheerful, jovial, jocund, এই সবগুলোই হলো এর অ্যান্টোনিম। ওকে, তো ব্যাপারটা হচ্ছে জয়ফুল, জয়াস, মার্থফুল, গ্লিফুল, ডিলাইটেড, ইলেটেড, ব্লিথ, বুয়ন্ট, গে, চিয়ারফুল, জোভিয়াল, জোকান্ট, 12টা ওয়ার্ড ব্যাক টু ব্যাক। তো ব্যাপারটা হচ্ছে এই ওয়ার্ডগুলোকে যদি আমরা বারবার দেখতে থাকি তাহলে দেখবে অটোমেটিক্যালি তোমার মধ্যে একটা সেন্স তৈরি হয়ে যাচ্ছে। প্র্যাকটিস করতে থাকো এভাবে, এবং আমরা রেগুলার বেসিসে অ্যাচিভার্সিটি চ্যানেলে তোমরা যে ভিডিওগুলো পাবে সেগুলোকে ফলো করো। বিকজ আমি ইন্ট্রো ক্লাসেই সবাইকে বলেছি যে আমাদের টার্গেট হলো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্টুডেন্টের কাছে, পশ্চিমবঙ্গের মাইন্ডেড, আই রিপিট এগেন, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্টুডেন্ট যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে তাদের কাছে বেসিক যে কনসেপ্টটা সেটা ফ্রি অফ কস্টে প্রোভাইড করার টার্গেটটা আমাদের। ওকে, সেইভাবে টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি, তোমরা সাথে থাকো। এছাড়াও আগেও বললাম পশ্চিমবঙ্গের বিভিন্ন রেপুটেড ইনস্টিটিউশনের বহু ফ্যাকাল্টিস, সবচেয়ে সর্বোচ্চ রেপুটেড ইনস্টিটিউশনের ফ্যাকাল্টিস তারা আসছেন আমাদের ক্লাসে। রেগুলার বেসিসে ক্লাসটা ফলো করো, এখান থেকে তোমাদের বেসিক এডুকেশনটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। আজকে তোমরা জানো এই সিচুয়েশানে বহু জায়গায় আমি কারোর সম্পর্কেই কিছু বলছি না, প্রত্যেকেই যথেষ্ট শ্রদ্ধেয় শিক্ষক, তারা প্রত্যেকে নিঃসন্দেহে যথেষ্ট ভালো পড়ান, তবু কিছু টাকার বিনিময় তো করতেই হয়। তো তবুও আমি সবাইকে বলছি অবশ্যই তাদেরটা দেখো, তারাও যথেষ্ট শ্রদ্ধেয় এক একজন শিক্ষক, কিন্তু তার সাথে যদি এই ক্লাসটা তোমরা ফলো করো তাহলে সেটা তোমাদের কাছে হয়তো বেসিক এডুকেশনের ক্ষেত্রে অনেকটাই কনসেপ্ট ক্লিয়ার করবে। ক্লিয়ার? সো ফলো করো আমাদের ইউটিউব চ্যানেল, এবং তার সাথে অবশ্যই ফলো করতে ভুলো না আমাদের ফেসবুক পেজ, যেখানে তোমরা রেগুলার বেসিসে হাই ক্লাস আপডেটেড স্টাডি মেটেরিয়ালস পেতে থাকবে। এবং তার সাথে তোমরা যদি মক টেস্টের ক্ষেত্রে ইন্টারেস্টেড হও সেক্ষেত্রেও আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, যেগুলো সমস্ত লিঙ্কগুলোই তোমরা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবে। জয়েন করো সেখানে। আমরা প্রতিদিন রেগুলার বেসিসে অ্যাডভান্সড লেভেলের মক টেস্ট রেডি করছি স্টুডেন্টদের জন্য, অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্ট নিজেকে ইভ্যালুয়েট করুক যে অ্যাট প্রেজেন্ট সে কোন সিচুয়েশানে দাঁড়িয়ে আছে, সে কি আদৌ কোনো গভর্নমেন্ট জব ক্র্যাক করার সিচুয়েশানে আছে। যদি সে নিজেকে সেলফ অ্যাসেসমেন্ট করুক, সেটাই আমাদের লক্ষ্য। তো সাথে থাকো সবাই, এবং যদি ক্লাসটা ভালো লাগে কমেন্টে জানিও। যদি কারোর কোনো সমস্যা হয় সেটাও কমেন্ট করে অবশ্যই বলো, তাকে ক্লিয়ার করে দেওয়ার দায়িত্বটা একান্তভাবেই আমার। এছাড়াও ডাউট ক্লিয়ারিং ক্লাসও আমাদের থাকবে,
যে কোনো সমস্যায় মক টেস্ট যেটা হবে সেটার জন্য সম্পূর্ণ ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে তোমরা, ঠিক আছে? ফলো করো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, অনেক কিছু পেতে থাকবে। আজকের মতো এই অবধি, ভালো থেকো সবাই, গুড নাইট। Please do like this video, share with your friends and subscribe because knowledge is empowerment.